তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, গোলাম, এই যে দুনিয়ার জীবন, তোমার যে ধন সম্পদ সন্তান সন্ততি, এগুলা নিয়ে গর্ব করো, এগুলা নিয়ে ফখর করো, এগুলা নিয়ে প্রতিযোগিতা করো। এই যে প্রতিযোগিতা করতে করতেই তোমার এক সময় জীবন শেষ হয়ে যাবে। এই প্রতিযোগিতা তুমি সকালবেলা যখন উঠবে দেখবে প্রতিযোগিতার আর কিছুই না, সব কিছু তোমার শেষ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? সূরাতুত তাকাসুর কোরআন আল কারীমের 102 নম্বর সূরা। বলুন তো কয় নম্বর সূরা এটা? 102 নম্বর সূরা। এই সূরাতে সর্বমোট আয়াত আছে 8টি। জোরে বলুন কয়টি? শব্দ আছে 28টি। কয়টি? অক্ষর আছে 123টি। তাহলে এই সূরার নাম সূরাতুত তাকাসুর, কোরআনের 102 নম্বর সূরা। সূরাতে সর্বমোট আয়াত আছে 8টি, অক্ষর আছে 123টি, শব্দ আছে 28টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে ইনশাআল্লাহ? এই সূরাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা তাফসীরমূলক কিছু কথাবার্তা বলবো। শোনা যাবে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা এই সূরার নাম দিলেন সূরাতুত তাকাসুর। বলেন তো কি? তাকাসুর। কোরআনে কারিমে যে 114টি সূরা রয়েছে, এই সূরাগুলোর নামকরণের 2টা মূলনীতি। 2 মূলনীতির এক মূলনীতির ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়েছে। তা হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। এক শব্দের দিকে তাকিয়ে এই সূরার নাম সূরাতুত তাকাসুর করা হয়েছে। যেহেতু এই সূরার প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যেই তাকাসুর শব্দটি রয়েছে, আলহাকুমুত তাকাসুর। যেহেতু প্রথম আয়াতেই তাকাসুর শব্দ রয়েছে, এই জন্য এই সূরার নাম সূরাতুত তাকাসুর হিসেবে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরাতে 4টা বিষয় আলোচনা করছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। 1 নাম্বার আখিরাত বিমুখতা। কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যারা আখিরাত থেকে বিমুখ, পরকালীন জীবন আছে এটা তারা ভুলেই গেছে। জোরে বলুন আছে না নাই? কেমন জানি তাদের কাছে মনে হয় যে না, দুনিয়ার জীবন এটাই জীবন, পরকালীন কোনো জীবন তাদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সব কিছুতে তারা এটা প্রমাণ করতে চায়, এটা বুঝাতে চায় এটাই জীবন, এরপরে আর কোনো জীবন নাই। চিৎকার দিয়ে বলুন এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ এই সূরার প্রথমে আলোচনা করলেন আখিরাত বিমুখ মানুষদেরকে নিয়ে। 2 নাম্বার আল্লাহ তাআলা আলোচনা করলেন কবরের জগৎ নিয়ে। কিসের জগৎ? কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা আল্লাহ তাআলা করলেন জাহান্নাম নিয়ে। 4 নাম্বার আল্লাহ তাআলা আলোচনা করলেন আল্লাহ তাআলা মানুষকে যে নেয়ামত রাজি দান করেছেন, ওই নেয়ামত রাজি দিয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অনেক অসংখ্য নেয়ামত দিছেন কি দেন নাই? কি বলেন, দিছেন কি দেন নাই? প্রত্যেকটা মানুষের শরীরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। চোখ এটা একটা নেয়ামত, হাত নেয়ামত, পা নেয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নেয়ামত। তাহলে এই সূরাতে 4টা বিষয় আলোচনা রয়েছে। জোরে বলুন তো কয়টা? 4টা। 1 নাম্বার আখিরাত বিমুখতা, 2 নাম্বার কবরের জগৎ, 3 নাম্বার জাহান্নামের আলোচনা, 4 নাম্বার আল্লাহর দেয়া নেয়ামত। এই 4টা বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনার হয়তো সুযোগ হবে না। যতটুকু আপনাদের ধৈর্যে কুলায়, আপনাদের ধৈর্যের দিক বিবেচনা রেখে এবং ফজরের নামাজ যাতে করে আমরা সকলে আদায় করতে পারি, এই দিক বিবেচনা রেখে ইনশাআল্লাহ আমরা ওইভাবে আলোচনা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আসুন, এই যে তাকাসুর, এই তাকাসুর শব্দের অর্থ কি? তাকাসুর শব্দের অর্থ হলো ধন সম্পদের প্রতিযোগিতা করা। জোরে বলুন তো কি করা? ধন সম্পদের প্রতিযোগিতা। এখন এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের মধ্যে ধন সম্পদ উপার্জনের প্রতিযোগিতা আছে না নাই? আছে। তো এখন আসুন, এই সূরার একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে নাজিলের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কিছু মানুষ, 2 গোত্রের মানুষ এমন ছিল
এক গোত্রের নাম হলো বনুল হারেস, আরেকটা হলো বনু হারেসা, আনসারি দুই গোত্র। তো এদের মধ্যে ধন সম্পদ উপার্জনের প্রতিযোগিতা চলতো। যেমন আমাদের দেশেও কারো যদি ঢাকা শহরে একটা বাড়ি থাকে, তার চিন্তা ভাবনা কি আরেকটা বাড়ি করা দরকার, কথা বলেন ঠিক না? এক কানি যদি জায়গা থাকে, চিন্তা করে আরেক কানি কিভাবে করা যায়। এখন হালাল হারাম এই দিক আর বিবেচনা করে না, শুধু আমার বাড়ি দরকার আর জায়গা জমি দরকার, কথা বলুন আছে না নেই? একটা গাড়ি থাকলে চিন্তা ভাবনা করে আরেকটা গাড়ি আমার কিভাবে হবে। তো এই যে প্রতিযোগিতা, এটা চলতেছিল বনুল হারেস এবং বনু হারেসা এই দুই গোত্রের মাঝে। এই প্রতিযোগিতা করতে গিয়ে তারা সব কিছুকে ভুলে গিয়েছিল। আখেরাতের জীবনকে তারা ভুলে গিয়েছে, কবরের জীবনকে তারা ভুলে গিয়েছে, জাহান্নামকে তারা ভুলে গিয়েছে, আল্লাহর দেয়া নেয়ামত রাজিকে তারা ভুলে গিয়েছে। যখন এই প্রতিযোগিতা নিয়ে তারা ব্যস্ত, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য এবং পৃথিবীতে তাদের মতো আরও যত মানুষ আসবে তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সূরাতুত তাকাসুর নবীর উপরে নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে সূরা তাকাসুর কেন নাজিল হয়েছে। বনুল হারেস এবং বনু হারেসা দুই গোত্রের প্রতিযোগিতা চলতো শুধুমাত্র সম্পদ উপার্জনের। তো এই জন্য আল্লাহ তাআলা তাদের সহ পুরা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যারাই আসবে এবং যাবে, এরা যেন এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে শুধুমাত্র সম্পদ উপার্জনের প্রতিযোগিতাই আমাদের মূল কাজ নয়, অন্য কোনো কাজও আমাদের জীবনে, জোরে বলুন আছে না নাই? এটা জানানোর জন্য, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শুরুতেই বললেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুম তোমাদেরকে গাফেল করে রেখেছে, আর তাকাসুর ধন সম্পদের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ধন সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেন, বুখারীর 6425 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বাহরাইন নামক দেশে হযরতে আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে যখন নবীজি পাঠালেন, ওই এলাকার মানুষেরা মুসলমানদেরকে ট্যাক্স দিত। আল্লাহর নবী এই ট্যাক্সের টাকা উঠানোর জন্য হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে প্রেরণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উবাইদা ইবনুল জাররাহ যখন মদিনাতে পৌঁছলেন, আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করাচ্ছিলেন। এমত অবস্থায় হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসে পৌঁছলেন। মদিনাতে এসে পৌঁছার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ আদায় করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ এর আগমনের সংবাদ শুনে এলাকার যত মানুষ সকলেই চলে আসলো মসজিদে নববীতে। ফালাম্মা ইন সরফা, নবীজি যখন নামাজ শেষ করলেন, তাআররাদু লাহু, সকলেই নবীজির দিকে মুখ করে বসলেন। যেমন আমাদের দেশেও ফজর এবং আসরের সময় ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসেন কি বসেন না? তো আল্লাহর নবীও তাদের দিকে মুখ করে বসলেন, তারাও নবীজির দিকে মুখ করল। তারা তো নবীজির দিকে বাস মুখ করাই ছিল, নবীজি শুধু মুখ করলেন। তাআররাদু লাহু হিনা রাআহুম তাবাসসামা, নবীজি তাদেরকে দেখার পরেই বুঝতে পারলেন যে তারা কি জন্য আসছে মসজিদে নববীতে। তো নবীজি তাবাসসামা, মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যখন দেখলেন মসজিদে নববীতে অনেক সাহাবী এবং অন্যান্য মানুষ, তাদেরকে দেখে নবীজি তাদের উদ্দেশ্য বুঝতে পারলেন এবং নবীজির সাথে সাথে হেসে দিলেন।
এবং তাদেরকে শোনালেন ফাবশিরু, হে আমার সাহাবীরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ফাআমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশাবাদী হও, যা তোমাদেরকে খুশি করবে, আনন্দিত করবে, এই ব্যাপারে তোমরা আশাবাদী হও। মানে বিশ্বনবী বুঝালেন তোমরা আবু উবাইদা ইবনুল জাররাহ যে বাহরাইন থেকে সম্পদ এবং মাল এনেছে, এই মাল নেওয়ার জন্য তোমরা আসছো, আমি নবী বুঝতে পেরেছি এটা তোমাদেরকে দেওয়া হবে, এই ব্যাপারে তোমরা আশাবাদী হও। সাহাবা একরাম যখন এই মাল সম্পদের জন্য আসলেন, আল্লাহর নবী তাদেরকে সামনে রেখে জগৎ বিখ্যাত এক হাদিস বর্ণনা করলেন। এরপরে নবীজি বললেন ফাওয়াল্লাহ মাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহর কসম আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দরিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি নবী তোমাদের জন্য ভয় করতেছি আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়া ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দুনিয়া দেওয়া হয়েছিল, তাদেরকে যেমন দুনিয়া ঢেলে দেওয়া হয়েছিল, আমারও আশঙ্কা হয় আমার উম্মতদেরকে দুনিয়া ঢেলে দেওয়া হবে। আমার উম্মতের কোটি মিলিয়ন বিলিয়ন সম্পদ হবে, আমার উম্মতেরা সামনে যারা আসবে তারা অনেক সম্পদের মালিক হবে, এই ব্যাপারে আমি আশঙ্কা করি। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বললেন ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। আর নবীজিও বলতেছেন আমি তোমাদের জন্য ভয় করতেছি দরিদ্রতার না, আমি তোমাদের জন্য ভয় করি তোমাদের ধন সম্পদ অনেক হবে, আর যখন তোমাদের ধন সম্পদ অনেক হবে তোমরা তখন তোমাদের রব আল্লাহকে ভুলে যাবে, এই আশঙ্কা আমি নবী করতেছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেমন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করত, আমার উম্মতেরা তোমরাও সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে। ইউলহিকুম কামা আলঘাতুম, এই সম্পদ তোমাদেরকে আল্লাহ থেকে আখিরাত থেকে বিমুখ করে দিবে। তাদেরকে যেমন এই সম্পদ আল্লাহ থেকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছিল, আমি নবীর আশঙ্কা হলো তোমাদেরকে এই সম্পদ আখিরাত থেকে বিমুখ করে দিবে। আবার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি শুধু এখন বর্তমানে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম বাদ দিয়ে সম্পদ উপার্জনের চিন্তায় ব্যস্ত। এক বাড়ি থাকলে আরেক বাড়ি কিভাবে করা যায় এই চিন্তায় ব্যস্ত, একখানি সম্পদ থাকলে আরেকখানি সম্পদ কিভাবে উপার্জন করা যায় এই চিন্তায় ব্যস্ত। হালাল হোক অথবা হারাম হোক, তরিকা যেটাই হোক না কেন, চিন্তা ভাবনা চিন্তা চেতনা হলো আমাদের সম্পদ দরকার। কথা বলুন, এমন মানুষ আছে না? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে সম্পদের জন্য এত পেরেশান, যে মাল উপার্জনের জন্য তোমরা তোমাদের রব আল্লাহকে ভুলে গেলে, তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্গেট যেটা জীবনের আখিরাতে সফল কাম হওয়া, ওই টার্গেট যেই ব্যক্তিরা ভুলে গেলে, তোমরা কি জানো আসলে তোমরা যেই সমস্ত সম্পদ উপার্জন করতেছো এই সমস্ত সম্পদের কোনো কিছুই তোমাদের জন্য নয়, শুধুমাত্র সম্পদের তিনটা জিনিস তোমাদের জন্য, এই তিনটা ছাড়া একটা কিছুও তোমাদের জন্য নয়। জি প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করি তাহলে আমরা দুনিয়াতে যে যাই উপার্জন করতেছি আমাদের অংশ কয়টা? মাত্র তিনটা। কয়টা? তিনটা। যে যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, কোটিপতি হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা দাপটওয়ালা যে যাই হোক না কেন, তিনটা মাত্র সম্পদের তিনটা মাত্র অংশ তার জন্য, আর বাকি যা আসে সব দুনিয়াতে পড়ে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে এক হাদিস শোনাতে চাচ্ছিলাম, মুসলিম শরীফের 2858 নম্বর হাদিসের বর্ণনা।
2858 2858 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم মালি মালি ওয়াহাল লাকা মিন মালিক। বিশ্ব নবী বলেন, আদমের সন্তানেরা শুধু বলে এটা আমার মাল, এটা আমার মাল, আছে না নাই? যেটাই দেখে বলে এটা আমার। বিয়াই আসছে, নতুন বিয়াই দেখায়, ওই যে দেখেন যা আছে সব আমার, আছে না নাই? এই যে জায়গা এটা আমার, বাড়ি আমার, অমুক আমার, তমুক আমার, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের সন্তান নিজের মাল মাল সারাদিন জপতে থাকে, এটা আমার মাল, এটা আমার সম্পদ। অথচ তোমার কি একটু শুনে নাও। আমরা বিশ্বনবীকে বললাম, হুজুর তাহলে আমাদের কি, আপনি একটু আমাদেরকে বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালতা ফা আফনাইতা। এক নাম্বার হলো তুমি যা খাও এটা হলো তোমার। আপনি আমি যা খাই এটা আপনার আমার, কারণ এটা আপনার আমার শরীরের কাজে লাগে কি লাগে না? পুষ্টি হয়, এখান থেকে রক্ত তৈরি হয়। রক্তের মাধ্যমে শরীরে যখন রক্ত সঞ্চালন ঠিক থাকে, আপনার আমার হাঁটা চলা সব কিছু ঠিক থাকে। তাহলে নবীজি বললেন, তিনটা মাত্র অংশ, তিনটা মাত্র সম্পদ বনি আদমের, আর বাকি বনি আদমের কিছুই না। সে যদিও সারাদিন জিকির করে এটা আমার, এটা আমার, এটা আমার, তিনটা মাত্র তার, আর বাকি যা আছে সব মানুষের। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো মা আকালতা ফা আফনাইতা, তুমি যা খাবে এটা হলো তোমার। দুই নাম্বার বিশ্বনবী বললেন, আউ লাবিস্তা ফা আবলাইতা, তুমি যা পরিধান করো এটা তোমার। এই যে আপনার আমার শরীরে কাপড়, এটা আপনার আমার। আপনার আমাকে উষ্ণতা দেওয়ার জন্য, শীতকালে গরম দেওয়ার জন্য আপনি আমি কাপড় পরছি, এটা আপনার আমার উপকারে লাগতেছে। আবার লজ্জা স্থান ঢাকার জন্য আপনি আমি কাপড় পরি, এটা আপনার আমার উপকারে লাগে। তাহলে নবীজি বলেন, দুই নাম্বার তুমি যা পরিধান করো এটা হলো তোমার। তিন নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, তুমি যা সদকা করো, দান করো আল্লাহর জন্য, এটা তোমার। তাহলে তিনটা মাত্র জিনিস তোমার সম্পদের, এটা তোমার, আর বাকি অন্য কোনো কিছু তোমার না। এক নাম্বার তুমি যা খাবে এটা তোমার, দুই নাম্বার তুমি যা পরিধান করো এটা তোমার, তিন নাম্বার তুমি যা আল্লাহর জন্য দান সৎকা করবা এটা হলো তোমার। দুনিয়ার জীবনেও দান সৎকা তোমাকে বিপদ থেকে মুক্ত করবে, আর সদকাতু তারুদ্দুল বালা। আবার আখিরাতের জীবনেও এই সৎকা কিয়ামতের ময়দানে মুক্তির উপায় হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, প্রাণ প্রিয় যুবকেরা, আল্লাহর নবী যেন বুঝালেন, আমার উম্মতেরা, এই তিনটা জিনিসের বাহিরে সম্পদে তোমার আর অংশ নাই। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। এখনই যদি আপনার আমার চোখটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, বাতাস আপ ডাউন করতেছে এটা যদি কারো বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আমি যে যত তালার বাড়ির মালিক হই না কেন, ওই তালাতে আপনাকে আমাকে আর উঠানো হবে না। বলুন হবে? এখানে আল্লাহ মাফ করুক, যদি কারো অফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল থেকে যদি আনা হয়, ওই বাড়ির গ্যারেজে রাখা হবে অথবা নিচেই রাখা হবে। স্ত্রী বলবে না, উঠানোর আর দরকার নাই, নামানো ঝামেলা, উঠানো ঝামেলা। সন্তানেরা বলবে না, আমি ভয় পাই, বাবার লাশ আর উপরে উঠানো যাবে না। আপনার আমার আর ওই দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলাতে উঠার সৌভাগ্যটা পর্যন্ত হবে না। তাহলে বিশ্বনবী বললেন, তিনটা মাত্র তোমার, যা পড়বে, যা খাবে এবং যা দান সৎকা করবে, এই তিনটার বাহিরে সবগুলা অন্যের। এমনকি বাংলাদেশের নজিরে এমনও আমরা দেখি, বাবা মারা যাওয়ার পরে ৩-৪ জন ভাই বাবার সম্পদ নিয়ে এরকম বন্টনে তারা ব্যস্ত। বাবাকে দাফন কাফন করবে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আগে মাথা ব্যথা হলো বাবার ওই জায়গার জমিটা কে নিবে, ওই জায়গার জমিটা কে নিবে, ঢাকা শহরের বাড়িটাকে দখল করবে, এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। জোরে বলুন আছে না? না।
তো তাহলে সম্পদ যারা করে, নবীজি বললেন তিনটা তো তোমার, তিনটার বাহিরে তোমার নয়, তো তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো কেন? তো তাহলে সম্পদের প্রতিযোগিতা কি বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদে আপনাকে আমাকে জানালেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো এই যে দুনিয়ার জীবন, তোমরা যেটা নিয়ে প্রতিযোগিতা করো, লাইবু ওয়া লাহু, এটা হলো খেল তামাশা, আর কিচ্ছুই না দুনিয়ার জীবন। আমার কলিজার টুকরা ভাইরা, আপনার আমার ছোট্ট ছেলে মেয়ে বাড়িতে আসে না নাই? এরাও কিন্তু দেখবেন খেলাধুলা করে, অনেক সময় ঘর বানায়, বালু দিয়ে ভাত বানায়, বিভিন্ন জিনিস দিয়ে তরকারি পাতি বানায় কি বানায় না? কথা বলুন, কথা বুঝতেছেন? যখন সন্ধ্যা হয়ে যায়, তারা এই যে সারাদিন পরিশ্রম করে ঘর বানালো, সারাদিন পরিশ্রম করে ভাত রান্না করলো এবং অন্যান্য তরকারি যে তারা রান্না করলো, সন্ধ্যা ঘনিয়ে আসলে, বিকাল ঘনিয়ে আসলে সব কিছু ভেঙে দিয়ে তারা যার যার বাড়ির দিকে চলে যায়, যার যার গন্তব্যে চলে যায়। তারা এটাকে খেলাধুলা মনে করে ভেঙে দিয়ে চলে যায়। আল্লাহ বুঝালেন, আমার গোলামেরা, তোমরা যে দুনিয়াতে বসবাস করো, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার মতো। ছোট্ট বাচ্চা কাচ্চারা যেমন সন্ধ্যাবেলা সব কিছু ভেঙে দিয়ে চলে যায়, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা তোমাদেরকে দিলাম, এটাও খেল তামাশার মতো। কিয়ামতের ময়দানের সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ সব কিছুকে ভেঙে দিব। যার যার গন্তব্য আখিরাত, ওই জায়গাতে প্রত্যেকে যেতে হবে। কথা বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দুনিয়ার জীবন, এটা হলো খেল তামাশা, ওয়া যিনা, এটা একটা সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রাব্বুল আলামিন বলেন, সন্তান নিয়ে, সম্পদ নিয়ে তোমাদের যে গর্ব, তোমাদের যে প্রতিযোগিতা, দুনিয়া শেষ হয়ে গেলে তোমাদের প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। তোমাদের এই প্রতিযোগিতার অবস্থা হলো ওই কৃষকের মতো, কামাসালি গাইসিন আজাবাল কুফার। যে কৃষক তার জমিনে ক্ষেত খামার করলো, আলু লাগালো বা ধান চাষ করলো বা ভুট্টা লাগালো, কৃষক গিয়ে দেখে পানি টানি দেওয়ার পরে মাশাল্লাহ তার ক্ষেত খামার অনেক সুন্দর হয়েছে। একটা পর্যায়ে কিছুদিন পরে কৃষক সকালবেলা গিয়ে দেখে তার জমিনের যত ফসলাদি সবগুলা নষ্ট হয়ে গেছে, সবগুলা খড়কটা হয়ে পড়ে আছে। এই কৃষকের কষ্ট লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, গোলাম, এই যে দুনিয়ার জীবন, তোমার যে ধন সম্পদ সন্তান সন্ততি, এগুলা নিয়ে গর্ব করো, এগুলা নিয়ে ফখর করো, এগুলা নিয়ে প্রতিযোগিতা করো। এই যে প্রতিযোগিতা করতে করতেই তোমার এক সময় জীবন শেষ হয়ে যাবে। এই প্রতিযোগিতা তুমি সকালবেলা যখন উঠবে, দেখবে প্রতিযোগিতার আর কিছুই না, সব কিছু তোমার শেষ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি না? কলিজার টুকরা ভাই, আর আপনারা কি কথা বুঝতেছেন আপনারা? তো তাহলে এই যে সম্পদের প্রতিযোগিতা, তো এটা আছে, কি বলেন? সম্পদের প্রতিযোগিতা আছে। এখন আসুন আমরা একটু আলোচনা করি যে সম্পদ বেশি হওয়া এটা কি নিষেধ? ইসলাম বলে যে না, হালাল উপায়ে যদি সম্পদ উপার্জন করা হয় এবং সম্পদ উপার্জনের পরে যদি আল্লাহর হক আদায় করা হয়, তাহলে এই সম্পদ বেশি হওয়া, কেউ ধনাঢ্যবান হওয়া, কেউ কোটিপতি হওয়া, এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই। জোরে বলুন আছে? যুবকেরা কথা বলতে হবে, যুবকেরা কথা বলতে হবে, আছে? এই জন্য যুবক, শর্টকাট যদি কোটিপতি হতে চাও, উদ্যোক্তা হও। কি হতে হবে? উদ্যোক্তা হতে হবে, ব্যবসায়ী হতে হবে। বিশ্বনবী বলেন, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, এরা নবীদের সাথে হাসর নাসর করবে। সুবহানাল্লাহ পড়েন। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন।
ন্যায়পরায়ণ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, নবীদের সাথে তাদের হাসর নাসর হবে। এই জন্য যুবকদের প্রতি উদাত্ত আহ্বান, নিজে উদ্যোক্তা হও। আর কত সার্টিফিকেট নিয়ে নিয়ে অন্যের পিছনে ঘুরবে আর জুতা ক্ষয় করবে। জুতা ক্ষয় করার সময় এখন নয়। নিজে উদ্যোক্তা হও, নিজে ব্যবসায়ী হও। নিজে ব্যবসায়ী হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? যুবক, যে আজকে বেকার বলে তোমাকে সময় দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, সে শুধু নয়, তার 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? জোরে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? যুবকদের তো দুঃখের শেষ নাই। শীত আসলেই যুবকেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, আসে না নাই? জোরে বলো, যুবকেরা আসে না নাই? তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করো, অন্য কারো পিছনে ঘুরে নয়। লেখাপড়ায় সময় দাও। লেখাপড়ায় যদি মনোযোগী না হও, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দাও, অথবা উদ্যোক্তা হও, নিজে প্রতিষ্ঠিত হও। এরপরে দেখবে কারো পিছনে তোমার ঘুরতে হবে না, পুরা সমাজ তোমার পিছনে ঘুরবে। পুরা দেশের গার্ডিয়ান যারা আছে তারা তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? এই জন্য যুবকেরা লেখাপড়ায় সময় দিতে হবে, নিজে একজন ভালো মানুষ হতে হবে, আদর্শবান নাগরিক হতে হবে, সমাজ সংস্কার করার আন্দোলনে থাকা দরকার, আছে না নাই? এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতেছি যুবকরা অনেক এগিয়ে। যে সমস্ত যুবকেরা আগে যাত্রায় যেত, গান বাজনা দিত, তারাই এখন মাহফিল দেয়, ঠিক কিনা? এই মাহফিলও তো যুব সমাজের উদ্যোগে, ঠিক কিনা? তো এই জন্য যুবক যদি এগিয়ে যায়, সমাজ এগিয়ে যাবে। যুবক যদি সংস্কার করে নিজেকে, ওই যুবক সমাজকে সংস্কার করতে পারবে। আর যুবক যদি নিজেকে সংশোধন না করে, তো ওই যুবক কখনো সমাজকে সংশোধন করতে, তো তাহলে যুবক নিজে প্রতিষ্ঠিত হওয়া দরকার, আছে না নাই? শর্টকাট প্রতিষ্ঠিত হওয়ার বুদ্ধি হলো ব্যবসা। ব্যবসার মধ্যে বরকত রাখছেন কে? জোরে বলুন, কে? আমাদের নবীও ব্যবসা করছেন কি করে নাই? তো আমাদের নবী যেহেতু ব্যবসা করছেন, যুবকরা ইনশাআল্লাহ সার্টিফিকেট নিয়ে এই অফিসের দুয়ারে আজকে, আরেক অফিসে আরেক দিন, এমন ঘুরে ঘুরে সময় নষ্ট না করে কিছু টাকা দিয়ে নিজে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করো, বরকত দিবেন কে? দরকার আছে না নাই? তো এই জন্য যুবক যেই কথাটা বলতেছিলাম, প্রতিষ্ঠিত হওয়া, সম্পদের মালিক হওয়া, এটাতে কোনো দোষ, জোরে বলুন, আছে? এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে শিখালেন, গোলামেরা তোমরা শুধুমাত্র মসজিদে বসে থাকবে এমনটি নয়। আজান হওয়ার 2 ঘন্টা আগে গিয়ে মসজিদে বসবে, আবার আজান হওয়ার পরেও মসজিদে বসে থাকবে, এমনটা নয়। ইসলামের শিক্ষা এমনটা নয়। ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয়, আজান হয়ে গেছে এরপরে মসজিদে যাও, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের আজান হয়ে গেছে এরপরে মসজিদে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করা শেষ, এরপরে যার যার কাজ নিয়ে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না। ইসলাম প্রত্যেকটা মানুষ অলসতার জীবন ছেড়ে কর্মঠ হতে পারে, এই ব্যাপারে ইসলাম প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যুবককে উদ্বুদ্ধ করে। এই জন্য বিশ্ব নবী বললেন, মাকাসিদুল হাসানার বর্ণনা, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজ ইবাদত করার পরে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। এই ফরজ করলেন কে? এই জন্য ইসলাম কখনো অলসতাকে সমর্থন করে না, সাপোর্ট করে না। এই জন্য আমাদের প্রত্যেকটা যুবক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে, প্রতিষ্ঠিত উদ্যোক্তা হবে, এটাই হলো আমাদের কাম্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্বুদ্ধ করলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এমন ব্যবসায়ী হয়, সফল ব্যবসায়ী, কোটি টাকার মালিক যদি এমন হয় যে আল্লাহকে বড় ব্যবসায়ী হওয়ার পরে ভুলে যায় না,
যে আখেরাতমুখী যে আমলগুলা নামাজ এবং জাকাত এগুলাকে ভুলে যায় না, এবং যে আল্লাহকে ভয় করে, 1 নাম্বার যে আল্লাহকে ভুলে না, 2 নাম্বার যে আখেরাত ভুলে না, 3 নাম্বার যে নামাজি হয়, 4 নাম্বার যে জাকাত প্রদানকারী হয়, এই 4টা গুণের ব্যবসায়ী যে যত বড় কোটি টাকার মালিক হোক না কেন, এটাতে ইসলাম কখনো দোষ বলে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, যে যত কোটি টাকার মালিক হোক না কেন 4টা গুণ থাকা লাগবে। কয়টা? 1 নাম্বার আল্লাহ, আল্লাহকে কখনো ভোলা যাবে না। 2 নাম্বার আখিরাতকে ভোলা যাবে না। 3 নাম্বার নামাজি হতে হবে। 4 নাম্বার মালের যে হক জাকাত এটা আদায় করতে হবে। এই 4 কোয়ালিটি যদি কোনো ব্যবসায়ীর মধ্যে থাকে, সে যত কোটি টাকার মালিক হোক না কেন, এটাতে কোনো দোষ নাই, বরং ইসলাম এটাতে উদ্বুদ্ধ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও এমন লোক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের সম্পদ দিয়েছে তারা আল্লাহ ভুলবো না, আখিরাত ভুলবো না, নামাজ ছাড়বো না, জাকাত ছাড়বো। জোরে বলুন ছাড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদ উপার্জনে প্রতিযোগিতা করবে, এটা তোমাদেরকে গাফেল করে রাখবে। সম্পদ উপার্জন, সম্পদের ব্যাপারে প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখবে। কতদিন পর্যন্ত? 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে তোমরা না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সম্পদ উপার্জনের প্রতিযোগিতা করতেই থাকবে। সম্মানিত ভাইরা, তাহলে এই আয়াতে যে সম্পদ উপার্জনের কথা দোষ বলা হয়েছে, এটা কোন সম্পদ উপার্জন? হালাল হারাম বিচার বিশ্লেষণ করে না, সম্পদ উপার্জনের পরে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? বড় ব্যবসায়ী হওয়ার পরে আল্লাহকেই সে মানে না, নাউজুবিল্লাহ। কারুন ছিল কি ছিল না? সম্পদ পাওয়ার পরে আল্লাহ ভুলে গেল। জাকাতের বিধানকে বলে যে না আমি দিব না, এটা আমার সম্পদ, আমি দিব কেন? তো তাহলে এই সূরার যে প্রথম আয়াত, সম্পদ উপার্জনের প্রতিযোগিতাকে যে দর্শনীয় বলা হয়েছে, এটা হলো ওই সম্পদ উপার্জন যেই সম্পদ উপার্জন করা হয় হারাম পদ্ধতিতে, যেই সম্পদ উপার্জনের পরে মানুষ আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, জাকাত থেকে দূরে সরে যায়, এমন সম্পদ উপার্জনকে প্রথম আয়াতে খারাপ বলা হয়েছে। আর আমরা ওই 4 গুণ বিশিষ্ট ধনী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবরের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। কবরে যতক্ষণ না যাবে তোমরা, ততক্ষণ এই প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকবে। বুখারীর আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, বুখারীর 6439 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, বনি আদমের যদি স্বর্ণের একটা পাহাড় থাকতো। জোরে বলুন কিসের পাহাড়? আছে কারো পৃথিবীতে? নবীজি বলেন, স্বর্ণের যদি একটা পাহাড় থাকতো মানুষের, লা আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, ওই মানুষটা চাইতো তার আরেকটা স্বর্ণের পাহাড় হোক, অর্থাৎ 2টা স্বর্ণের পাহাড় হোক। আমাদের দুনিয়ার মানুষের বাস্তবতা এমন কি এমন নয়। তাহলে বিশ্বনবী বলেন, আদমের সন্তানের, আমার উম্মতের যদি একটা স্বর্ণের পাহাড় থাকতো, তারা আশা করতো আরেকটা বানানো যায় কিভাবে। নবীজি বলেন, লাইয়ামলা ফাহু, তার মুখ কখনোই ভরবে না, তার আশা সব সময় লেগেই থাকবে। যদি 2টা পাহাড় হতো স্বর্ণের, আরেকটার আশা করত, 3টা হলে আরেকটার আশা করবে, 4টা হলে আরেকটার আশা করবে, এমন করতেই থাকবে। তার আশা কখনো পূর্ণ হবে না, ইল্লা তুরব, তবে তার মুখের উপরে যখন কবরের মাটি পড়বে তখন তার আশা শেষ হবে। কথা বলুন ঠিক কি না? এর আগে আর আশা শেষ হবে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের উপরে কবরের মাটি পড়লে সম্পদ উপার্জনের আশা শেষ হয়ে যাবে। এটা কোন সম্পদ উপার্জন? যারা হারামভাবে সম্পদ উপার্জন করে, যারা সম্পদ উপার্জনের পরে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, জাকাত থেকে দূরে সরে যায়, এটার কথা বলা হয়েছে।
তাহলে কবরের জগতের সাথে আপনার আমার সাক্ষাৎ হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? এমন মানুষ কি পৃথিবীতে আছে যার সাথে কবরের সাক্ষাৎ হবে না? এমন কিন্তু নাই। বর্তমান পৃথিবীতে যত নাস্তিক বলেন, যত মুরতাদ বলেন, কিয়ামত অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, কিন্তু মৃত্যু কেউ অস্বীকার, জোরে বলুন, করে? মৃত্যু কেউ অস্বীকার করে না। তাহলে সম্মানিত ভাইয়েরা, এই সূরার 1 নম্বর আয়াতে আখেরাত বিমুখতা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সম্পদ এমনভাবে উপার্জন করে আখেরাতকে ভুলে যায়। 2 নম্বর আয়াতে আলোচনা করা হলো কবরের। জোরে বলুন, কিসের? এই বিষয়ে একটু শোনা দরকার আছে না নাই? এক হাদিস আপনাদেরকে শোনাবো। নাসাই শরীফের 2001 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের 18,534 নম্বর হাদিসের বর্ণনা। কবরের জগৎ কি, কবরের জগতে মানুষের সাথে কি আচরণ হবে, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিয়ে যাব আপনাদেরকে। কারণ আপনার আমার আখেরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, ঠিক কিনা? নবীজি বলেন, যে ব্যক্তি কবরে মুক্তি পেল, বাকি ঘাঁটিগুলাতে তাকে মুক্তি দিবেন কে? হ্যাঁ, জোরে বলুন, কে? আল্লাহ। আর যেই ব্যক্তি কবরের প্রথম ঘাঁটিতে আটকায়া গেল, বন্দী হয়ে গেল, বাকি ঘাঁটিগুলোতে সে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য আপনি আমি কবর সম্পর্কে জেনে আপনি আমি যাতে করে কবরের যে ভয়াবহতা, এটা থেকে বাঁচতে পারি, মুমিন বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে পারি, এমন ইচ্ছা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবীর সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী এক ব্যক্তির জানাজায়। জোরে বলুন, কোথায়? আনসারী এক ব্যক্তির জানাজায় আমরা নবীজির সাথে শরীক হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, এরপরে আমরা নবীর সাথে হেঁটে হেঁটে কবর পর্যন্ত গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, এখন পর্যন্ত কবরটা খনন করা শেষ করা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা, নবীজি কবরের পাশেই বসে পড়লেন। সাহাবী বর্ণনা করেন, ফাজালাসনা, আমরাও নবীজির সাথে বসে পড়লাম। হাওলা, তার চারপাশে, নবীজি মাঝখানে বসলেন, আমরা চতুর্দিক থেকে তাকে ঘিরে বসলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা এমনভাবে ওই জায়গাতে বসে রইলাম, কাআন্না আলা রুসিনা তুয়ুর, আমাদের মাথার উপরে যদি পাখি বসতো বুঝতেও পারতো না এটা মানুষ না গাছ। এত মনোযোগ দিয়ে আমরা নিচের দিকে তাকিয়ে নবীজি সহ কবরস্থানে বসে পড়লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠ ছিল, ওয়াফিয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, ওই কাঠ দিয়ে, ওই লাঠি দিয়ে নবীজি জমিনে দাগাচ্ছিলেন। এমন হয় অনেক সময় আপনার আমারও হাতে যদি একটা কাঠি থাকে বা লাঠি থাকে, জমিনে আপনি আমি বসে থাকলে নিজে নিজে অনেক কিছু লিখতে থাকে, কথা বলুন ঠিক কিনা? নবীজিও নিচের দিকে মাথাটা দিয়ে ওই কাঠ বা কাঠি দিয়ে নিচের দিকে এরকম তাকিয়ে তাকিয়ে বারবার দাগ দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ওই কবরে বসে গেলেন, কেমন জানি নবীজি বিভিন্ন ফিকিরে ডুবে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে সাহাবী বর্ণনা করেন, ফারাফা রাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার মাথাটা উপরের দিকে উঠালেন। এতক্ষণ পর্যন্ত মাথা নিচের দিকে দেওয়া, আল্লাহর নবী এখন মাথাটা উঠালেন। এরপরে বললেন, সুম্মা কল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা মাররাতিন, এই কথা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবর, আমার উম্মতেরা তোমরা কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও। এইভাবে নবীজি 1 বার নয় 2 বার নয়, কথাটা 3 বার বললেন। নবীজি যখন এইভাবে বললেন, সকল সাহাবা একরাম আল্লাহর নবীর দিকে ফিরে তাকালেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, নিজেদেরকে কবরের আযাব থেকে বাঁচানো দরকার আছে না না? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কবরের অবস্থা সম্পর্কে বলতেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। আমার উম্মতেরা, যখন একজন নেককার মানুষের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা যিগুল উজুহ। একজন নেককার মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সারিবদ্ধভাবে কাতারে কাতারে ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। এই ফেরেশতাদের চেহারা হলো বিদুল উজু, সাদা ধবধবে সুন্দর চেহারার অধিকারী ফেরেশতারা এরকম জমিনে অবতরণ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধুমাত্র জমিনে আগমন করে তাই নয়, নেককার মানুষ যখন চলে যাওয়ার সময় হয়, ওই নেককার মানুষের কাছে যখন ফেরেশতারা আসে, নবীজি বলেন ওয়া মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। এই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে। কিসের কাপড় থাকে? জান্নাতের কাফনের কাপড় থাকে। আপনি আমি তো 1000 টাকা বা 1500 টাকার কাপড় আপনার আমার বাবাকে, আপনার আমার মাকে পরিয়ে দিলাম, কিন্তু যদি আপনার আমার মা বাবা নেককার হয়, তাহলে আপনি আমি যদিও ওই জান্নাতের কাফনের কাপড় দেখি না, কিন্তু ফেরেশতারা আপনার আমার মা বাবা নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন নেককার হলে তাদেরকে পরায়া দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। শুধুমাত্র তাই নয়, ওই ফেরেশতারা এই ব্যক্তির জন্য জান্নাতি সুঘ্রাণ এবং আতর নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র কাফনের কাপড় নয়, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের কাপড়ের সাথে তারা আতর পর্যন্ত নিয়ে আসে। এরপরে তারা কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর। এই ব্যক্তি যত দূর পর্যন্ত দেখে সামনে, ওই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে বসে যায়। এইখানে মুমূর্ষ ব্যক্তি শোয়া, এই সিরিয়ালে রহমতের ফেরেশতারা, বরকতের ফেরেশতারা তার সামনে বসে যায়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইয়াজিউ মিনহুল মালাকুল মাউত। তার কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আগমন করে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। মালাকুল মাউত আসার পরে তার মাথার কাছে বসে যায়। জোরে বলুন, কোথায় বসে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের যে বাগিনী, এটা এসে তার মাথার কাছে বসে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মালাকুল মাউত আওয়াজ দেয় ফায়াকুল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। হে উত্তম আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিম মিনাল্লাহ। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, তোমার রবের ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো। তুমি এই শরীর থেকে বের হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এই শরীর থেকে তুমি বের হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। তাহলে এমন জীবন গঠন করা দরকার আছে না নাই? দুনিয়া থেকে যদি নেককার হয়ে যেতে পারি, তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় হবে আর ফেরেশতা এসে বলবে তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে যাও, তুমি তোমার রবের মাগফিরাতের দিকে যাও, তোমার রব আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাখরুজু। এই কথা বলার সাথে সাথে আত্মা বের হয়ে আসবে। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাব। বিশ্ব নবী বুঝান, আমার উম্মতেরা, নেককার মানুষের আত্মা তার শরীর থেকে কিভাবে বের হবে। দেখো, এই যে বোতলের মধ্যে পানি, এটা যদি কাত করে দেই পড়তেছে কি পড়তেছে না? জোরে বলুন, পড়তেছে কি না? সহজেই পড়তেছে। আল্লাহর নবী বলেন যদি মানুষ নেককার হয়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখনই ডাক দিবেন, তখনই এটা আস্তে করে তার শরীর থেকে বের হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাব।
পানি পাত্রের যে পাত্র এটা কাত করে দিলে পানি পড়াটা যেমন সহজ আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? সবাই বুঝতেছে? লিল্লাহে তাকবীর। দেখেন তো কারা ঘুমায় আশপাশে? কেউ ঘুমাচ্ছে? কেউ ঘুমায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখুযুহা, তারা এই আত্মাটাকে হাতে নেয়, ফাইযা আখাযাহা লাম ইয়াদাউহা তারফাতা আইনিন, তারা আর দেরি করে না, সাথে সাথে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত চলে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা এরকম জিজ্ঞেস করে, মা হাযার রূহুত তাইয়্যিব, এই যে পবিত্র আত্মা, এই পবিত্র আত্মাটা কার, যেটাকে তোমরা দুনিয়ার থেকে নিয়ে আসলে? ওই ফেরেশতারা বলে, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের ছেলে অমুকের আত্মা, আব্দুল্লাহর ছেলে আব্দুল করিমের আত্মা, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল শাকুরের আত্মা, এটা নিয়ে আমরা আসমানে আগমন করলাম। সবাই এটাকে স্বাগতম জানাতে থাকে, ওয়েলকাম জানাতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আত্মা আসমানে যাওয়ার পরে রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, হে ফেরেশতারা, আমার এই বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিখে দাও। এরপরে নবীজি বলেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদি, আল্লাহ সাক্ষাৎ শেষে আবার আত্মাটাকে ওই ব্যক্তির শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তির শরীরে যখন আত্মা ফিরিয়ে দেওয়া হয়, ফায়াতিহি মালাকান, নবীজি বলেন ওই ব্যক্তির কবরে তখন দুইজন ফেরেশতা চলে আসে। জোরে বলুন কয়জন? দুইজন ফেরেশতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সর্বশেষ ব্যক্তি যখন কবর থেকে চলে যায়, 40 কদম যাওয়ার পরে সওয়াল জবাব করার জন্য দুই ফেরেশতা মাইয়িতের কাছে আগমন করে। আপনার আমার সকলেরই জানা 3টা প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, ফায়াকুলানে লাহু, ওই দুই ফেরেশতা তাকে বলবে, মার রব্বুক, তোমার রবকে। চিৎকার দিয়ে বলুন তো রবকে। আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি যদি সারাদিন মুখস্থ করে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, কাম হবে? জোরে বলুন কাম হবে? রব্বি আল্লাহ শুধুমাত্র জবানে জপলে এটাতে কাম হবে না। সব কিছু জিনিস মুখস্থ বিদ্যায় চলে না, প্র্যাকটিক্যালও করতে হয়। কথা বলুন ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই। আপনার আমার এক নাতি ঢাকাতে থাকে। কোথায়? সে সাঁতার স্কুলে গিয়ে সাঁতার শিখছে সবেমাত্র। সাঁতার শেখার নিয়ম কি? বলে সাঁতার যদি কাটতে হয় 2টা হাত সামনের দিকে বাড়ায়া দাও, পাগুলো পিছনে ছেড়ে দাও, আস্তে আস্তে হাত পা নাড়াতে থাকো, তাহলে তুমি সাঁতার কাটতে পারবে। কথা বলুন ঠিক কি না? এই সাঁতার শেখার পরে আপনার আমার নাতিটা এলাকাতে আসছে, প্র্যাকটিক্যাল করে নাই কোনোদিন, সুইমিং পুলে কখনো যায় নাই, সাঁতার দেওয়ার চেষ্টাও করে নাই, শুধুমাত্র থিওরি সে শিখেছে, প্র্যাকটিক্যাল সে করে নাই। এই অবস্থায় যদি আপনার আমার দেশে আসে, আপনার আমার গ্রামে যদি আসে, সে যদি পুকুরে যায় সাঁতার কাটার জন্য, জোরে বলুন সাঁতার কাটতে পারবে? ডুবে পানি খেয়ে মারা যাবে। কথা বলে না যুবকেরা, কথা বলে না কেন? সে তো থিওরি জানে, মুখস্থ করেছে। যদি সাঁতার কাটতে হয় হাত 2টা সামনে বাড়ায় দাও, পাগুলা পিছনে সরায়া দাও, হাত নাড়াতে থাকো, পা নাড়াতে থাকো, সাঁতার কাটা হয়ে যাবে। থিওরি তো জানে, তার মুখস্থ আছে, কিন্তু পারবে না কেন? জোরে বলুন কি নাই? প্র্যাকটিক্যাল নাই। কবরের প্রশ্ন যদি কেউ মনে করে যে আমি হুজুর কাবা শরীফের ইমাম সাবরে দিয়া টিউটর রেখে এই 3 প্রশ্নের উত্তর মুখস্থ করে এরপরে যাব, দেখি আমারে ফেরেশতারা কেমনে ঠেকায়, আছে না? না, এমন কথাও মানুষ বলে। কি বলেন, আছে না? সম্ভব? তাহলে সাঁতার যেমন থিওরিতে চলে না, প্র্যাকটিক্যাল লাগে। এক হুন্ডা, যুবকের বড় ভাই হুন্ডা চালায়, তো যুবকও শখ করছে যে একটু হুন্ডা চালাবে, তো ভাইকে জিজ্ঞেস করছে, ভাই হুন্ডা চালায় কেমনে? বলে আগে তুমি ক্লাস ধরো, এরপরে স্টার্ট দাও, এরপরে তুমি বাস একটা গিয়ার মারো, আস্তে আস্তে ক্লাস ছাড়ো, সামনের দিকে তাকাও, এরপরে তুমি হুন্ডা চালাতে পারবে।
এখন সে কোনোদিন প্র্যাকটিক্যাল করে নাই, কেউ তাকে সাপোর্টও দেয় নাই, ডাইরেক্ট বড় ভাইয়ের পালসার হুন্ডা নিয়ে, বাজাজ হুন্ডা নিয়ে, R15টা নিয়ে বের হয়ে গেছে। জোরে বলুন, হুন্ডা চালাতে পারবে নাকি গাছের সাথে ধাক্কা খেয়ে হসপিটালে যেতে হবে? যেতে হবে না। কারণ কি? প্র্যাকটিক্যাল। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে কবরের প্রশ্নের ব্যাপারে যদি কেউ মনে করে হুজুর প্রশ্ন করা হবে কবরে রবকে আমি মুখস্থ করে যাব, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এটা মুখস্থ করে যাব, ফেরেশতারা জিজ্ঞেস করতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি করব না। না, কখনো সম্ভব নয়। প্র্যাকটিক্যাল যদি না করা হয় তাহলে কখনো কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? কবরের প্রশ্নের সবচাইতে বড় প্র্যাকটিক্যাল হলো নামাজ। জোরে বলুন কি? আপনি আমি তাকবীর দিলাম, কি বললাম? আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আপনি আমি আল্লাহু আকবার বলার পরে সুবহানাকাল্লাহুম্মা আছে না নাই? ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, প্রশংসা গোলাকার। আবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রশংসা কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কথাগুলো কার? তাহলে আল্লাহর সবচাইতে কবরের প্রশ্নের প্র্যাকটিক্যাল হলো নামাজ। এই নামাজ যদি কারো ঠিক হয়ে যায় তাহলে কাবা শরীফের ইমামকে টিউটর রাখতে হবে না। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াবে, নামাজ আদায় করবে, কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর সহজ করে দিবে কে? আমার কলিজার টুকরা ভাইরা, এক নাম্বার তাকে প্রশ্ন করা হলো মান রব্বুক, তোমার রবকে? আল্লাহর বান্দা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? সে যদি নিজের ব্যক্তিগত জীবনে, কথাগুলো মনোযোগ দেন, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যদি ইসলামকে ধর্ম মেনে চলে তাহলে কবরে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি করবে না, দীনিয়াল ইসলাম। তাহলে ইসলামকে মানতে হবে কয় জায়গায়? জোরে বলুন, কয় জায়গায়? জামালপুরের মানুষ ঘুমায় গেছে নাকি? তাহলে ইসলামকে যদি 5 জায়গায় মানে, 1 নাম্বার ব্যক্তিগত জীবনে মানা দরকার আছে না নাই? 2 নাম্বার পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে, 3 নাম্বার সামাজিক জীবনে ইসলামকে মানতে হবে, 4 নাম্বার রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে হবে, 5 নাম্বার অর্থনৈতিক জীবনে ইসলামকে মানতে হবে। এই 5 জায়গায় যদি কেউ ইসলামকে মেনে নেয় তাহলে ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি, অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে যাবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী বললেন 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যদি সে নবীর উম্মত হয়ে থাকে, নবীজিকেই 5 জায়গায় মেনে থাকে, তাহলে তার জবান দিয়ে বের হয়ে যাবে হুয়া রাসূলুল্লাহ, সে আমাদের নবী, আল্লাহর প্রেরিত রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে যখন এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, 4 নাম্বার তাকে আরেকটা প্রশ্ন করা হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে 3 প্রশ্নের উত্তর দিতে পারলে 4 নাম্বার আরেকটা প্রশ্ন করা হবে। কয় নাম্বার? জোরে বলুন, কয় নাম্বার? যেহেতু এই 3টাই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আমরা তিনটা এইটাই শুনি। 4 নাম্বারটা হলো এটার সাথে সম্পর্কিত, এই জন্য ওলামা একরামের জবানে আমরা ওইভাবে এটা শুনি না। কথা বলুন ঠিক কি না? 4 নাম্বার জিজ্ঞেস করা হবে ওয়ামা ইলমুক, এই 3 প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? আল্লাহর বান্দা উত্তর করবে, আল্লাহর বান্দা উত্তর করবে করতু কিতাব আল্লাহ, হে ফেরেশতারা আমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বি ওয়া সাদ্দাকতু বি, আমি এই কিতাবের উপরে ঈমান এনেছি, আমি এই কিতাবকে সত্যায়ন করেছি, সত্য মনে করেছি, এই জন্য এই 3 প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি।
তাহলে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে 4 নাম্বার জিজ্ঞেস করা হবে এই 3 প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে শিখলে? আল্লাহর বান্দা বলবে আল্লাহর কোরআন পড়ে পড়ে, আল্লাহর কিতাব পড়ে পড়ে আমি এই 3 প্রশ্নের উত্তর শিখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই 3টা প্রশ্ন এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, নবীজি বলেন ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, চুল পরিমাণ আমার বান্দা মিথ্যা বলে নাই। এবার যখন এইভাবে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে তার ব্যাপারে কবরের প্রথম রাতে একটার পর একটা পুরস্কারের ঘোষণা আসবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার আল্লাহ পুরস্কারের ঘোষণা দিবেন ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাত, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দার যারা আত্মীয় স্বজন এরা তো কবরে তাকে বিছনার চাদর দেয় নাই, খালি মাটিতে তাকে রেখে গেছে, এই শীতের রাত্রে আমার বান্দা কষ্ট পাবে, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জান্নাতের চাদর তার কবরের মধ্যে বিছায়া দাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাত, আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরায়া দাও। আমার বান্দা সামান্য দুনিয়ার কাফনে দুনিয়ার থেকে আসছে, আমার বান্দা আমার মেহমান, আমার মেহমানখানায় আমার বান্দা থাকবে, এই পোশাকে থাকলে হবে না, তোমরা আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা করা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আমার বান্দার একটা দরজা খুলে দাও। আল্লাহর বান্দা যদিও জামালপুরের উত্তর পলাশতলা কবরস্থানে শোয়া, কিন্তু আল্লাহর ঘোষণার পরে ফেরেশতারা তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন ফায়াতিহি মিন রাউহিহা, ওই জায়গার থেকে সুঘ্রাণ আসবে, ওই জায়গার থেকে নাজ নেয়ামত তার কবরে আসতেই থাকবে আসতেই থাকবে। সে যদিও উত্তর পলাশতলা গ্রামের কবরস্থানে শোয়া, কিন্তু এই জায়গার থেকেও জান্নাতের নাজ নেয়ামতের আওয়াজ সে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার পুরস্কার তাকে দেওয়া হবে ওয়া ইউফসাহু লাহু ফি কবরি মাদ্দা বাসরি, তার নজর যতটুকু যায় ওই পরিমাণ তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। তার নজর যতটুকু যায় ওই পরিমাণ তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। আমি তো তাকে জায়গা দিয়ে আসলাম 1.5 হাত থেকে 2 হাত, কিন্তু ফেরেশতারা সে নেককার হওয়ার কারণে তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিবে, ওই প্রশস্ত কবরের মধ্যে সে শুয়ে থাকবে। এরপরে 5 নাম্বার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তিরমিজির 1071 নাম্বার হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করাবেন নাম কা নাওমাতিল আরুস, আমার বান্দারা তোমরা কবরের মধ্যে নতুন দুলার মতো ঘুমায় যাও। সুবহানাল্লাহ পড়েন। নতুন দুলা চিনেননি আপনারা? প্রথম বিয়ে শাদী করছে বাসর রাত যার, এর কোনো টেনশন আছে? জোরে বলুন টেনশন আছে। সকালবেলা বাজার করার টেনশন আছে, আত্মীয় স্বজন কে কোথায় কেমনে খাবে টেনশন আছে। শুধুমাত্র নাক টানে আর ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে ঘুম থেকে উঠে 12টায়, ঠিক কিনা? যখন মা অথবা বাবা কেউ ডাক দেয় তখন চোখ ঘষতে ঘষতে নতুন দুলা ওঠে, ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দা যারা হবে, কবরে যারা যাবে, এদেরকে আর কেউ ডাক দিবে না, একমাত্র ডাক দিবেন কে? জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন এই ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে এই নতুন দুলারা কবর থেকে উঠা শুরু করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে তারা চোখ ঘষতে ঘষতে উঠবে আর বলবে মাম বাসানা মিম্মার কদিনা, হে আমাদের ঘুম কে ভাঙালো? বলা হবে হাযা মা ওয়াদার রহমান, আরে তোমাদের রব আল্লাহ
রহমান মালিক আজকের এই দিনের ওয়াদা তো তোমাদের সাথে করেছিল, আজকের দিন কায়েম হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের ঘুম ভাঙানো হয়েছে। তাহলে এই ব্যক্তি নতুন দুলার মতো যে ঘুমাবে কিয়ামতের আগে, আর এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে না, নাজ নেয়ামত আসতে থাকবে, আর সে কবরে নতুন দুলার মতো ঘুমাতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, কবরে আপনার আমার সাথে এমন হোক চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে আল্লাহকে দেখান, একটু হাতগুলো নাড়াচাড়া দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ, নেককার হিসাবে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। হাত নামান। তাহলে এমন হয়ে আমরা সকলেই যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু নেক আমল করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাকি শুধু জান্নাতের আশা করলেই হবে? হুজুর জান্নাত তো চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল করব না, আছে না নাই? কথা বলেন, আছে না? হ্যাঁ যুবকেরা, কথা বলতে হবে, আছে না নাই? আশা করছে 20 তলা বিল্ডিং বানাবে, কিন্তু প্রত্যেক দিন এই যে রাত্রেবেলা শয়, উঠে এক রাত চলে যায়, এরপরে আরেকটা চলে যায়, এরপরে আরেকটা চলে যায়, 3 দিন পরে চোখ ঘষতে ঘষতে উঠে আর বলে, মা এখন কয়টা বাজে গো? আসে না? মা কয়টা বাজে? কয় বাবা মাত্র সকাল হইল। মাও মজা করে বলছে, মাত্র কি হইলো? কিন্তু কয়দিন চলে গেছে। যুবক, এমন করলে হবে? পরিশ্রমের দরকার আছে না নাই? ইসলাম কখনো অলসতা শিখায়? শিখায় না। এই জন্য আমাদেরকে সফল কাম হতে হবে। তাহলে আসুন আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি সকলেই চাই কবরের জীবনে ভালো থাকবো, কিন্তু কবরের জীবনে ভালো থাকার আমল করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ছোট্ট করে কিছু আমলের কথা বলে যাই, প্রায় সময় শেষের দিকে চলে যাচ্ছে, গভীর রাত হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন, ঠিক না? কষ্ট পাচ্ছেন আপনারা। আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি মেরাজের আলোচনা শুনি, মেরাজের আলোচনা শোনা পর্যন্তই নয়, কথা বলুন ঠিক না? মেরাজ থেকে নবীজি কি নিয়ে আসলেন, এই আমল আমাদের মধ্যে নাই। মেরাজের আমল শুনে চোখের পানি ফেলতে ফেলতে আমরা জারজার করে ফেলি, কিন্তু মেরাজ থেকে নবীজি কি নিয়ে আসলেন, কি শিক্ষা আমাদের, নবীজিকে আল্লাহ তাআলা কি দান করলেন, এটার উপরে আমল কতটুকু, এটা নিয়ে আমরা কখনো ফিকির করি না। এই আলোচনাও আসে না আমাদের সামনে। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ থেকে 3টা জিনিস দান করলেন। জোরে বলুন, কয়টা? কয়টা? 3টা। আর 4 নম্বরে আল্লাহ তাআলা নবীজিকে বড় বড় নিদর্শন, জান্নাত, জাহান্নাম, লৌহ, কুরসি, আরশ, এগুলা দেখালেন। তাহলে সর্বমোট নবীজি কয়টা জিনিস আনলেন মেরাজ থেকে? 4টা। 3টা দান করলেন, আর একটা জিনিস আল্লাহ তাআলা দেখালেন নবীজিকে। তাহলে এই 3টা জিনিস জানা দরকার আছে না নাই? মানব তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা 173 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لما اسري بي, নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নেওয়া হয়, উতিয়াস সালাস, আমাকে 3টা জিনিস দান করা হয়। জোরে বলুন, কয়টা? জোর হলো না, আবার বলেন কয়টা? 1 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াস সালাওয়াতুল খামস, আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করা হয়। কয় ওয়াক্ত? আমরা সকলেই জানি 50 ওয়াক্ত থেকে আস্তে আস্তে কমতে 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 5 ওয়াক্ততে আসছে, ঠিক কিনা? আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনার উম্মতের যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। 1 নাম্বার, আমাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আপনি আমি উম্মত যারা আছি, শুধুমাত্র মেরাজের আলোচনা শুনি। মেরাজ কবে? ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করে, হুজুর কবে? হুজুর এইবার দেখি বয়ান করলেন না, অথচ মেরাজের নির্দিষ্ট তারিখ জানা নাই। জোরে বলুন, কি নাই? কোনো ঐতিহাসিক বলেন মেরাজ হয়েছে 17 তারিখে রজব মাসের, আবার কেউ বলেন 21 তারিখে, আবার কেউ বলেন 27 তারিখে, আবার কেউ বলেন রমাদানুল মুবারকে। কথা বলুন ঠিক কিনা? তবে আমাদের দেশে 27 তারিখেরটা প্রচলিত আছে। শুধু এসে জিজ্ঞেস করে, হুজুর মেরাজের তারিখ জানি কবে?
কিন্তু মেরাজ থেকে নবীজি যেটা নিয়ে আসলেন এটার উপরে আমল করার চিন্তা ভাবনা নাই। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে 1 নাম্বার নবীজি নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে খুশি হবেন কে? নামাজ পড়লে 1 নাম্বার লাভ যেটা হলো, 2-1টা নাম বলে যাই। 1 নাম্বার লাভ আর ফজিলত যেটা হবে, আপনি আমি যেটা নিয়ে টেনশন করি সেটা হলো রিজিক। হুজুর অভাব অভাব, আমার অভাব দূর হয় না। অভাব দূর হওয়ার আমল কি? আমার কলিজার টুকরা ভাইরা, জামালপুরবাসী, আজকে আপনাকে আমি অভাব দূর করার আমল বলে দিয়ে যাই। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন সূরাতুত তাহা 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবারকে আদেশ করুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজের উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিব। যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ এদের রিজিকের অভাব দূর করে দিব। আমি নামাজ পড়তে চাই না, শুধু আয়সাকে হুজুর একটা তাবিজ দেন। কেন? অভাব হুজুর, আমার পিছু ছাড়ে না। আসে না নাই? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের দেশে নামাজ নাই বলে আমি পাক্কা ইমানদার, আছে না নাই? নামাজ পড়ে না 1 ওয়াক্ত। তো হুজুর নামাজ পড়ি না কি হয়েছে জানেননি? কি আমার ইমান কিন্তু মজবুত। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আমার উম্মতেরা, তোমরা যেই ব্যক্তিকে 5 ওয়াক্ত মসজিদে যেতে দেখো, ওই ব্যক্তিতে তোমরা ইমানদার হওয়ার সাক্ষী দাও। তাহলে বিশ্বনবী বললেন, যারা নামাজে মসজিদে যায় এরা হলো ইমানদার, তোমরা এদেরকে ইমানদার হওয়ার সাক্ষী দাও। আর আমাদের দেশের কিছু সইল্লা মানুষ কয়, হুজুর নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমানটা আপনার চাইতেও মজবুত। কথা বলুন ঠিক কি না? তাহলে নবীজির ভাষায় যারা নামাজি এদেরকে নবীজি বলেন ইমানদার হওয়ার সাক্ষী দেওয়ার কথা, ঠিক কিনা? আর আমরা বলি যে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান মজবুত আছে। আরে নামাজের সাথে তো ইমানের সম্পর্ক। নামাজ আছে যার ইমান আছে তার। কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ থেকে নামাজ দান করলেন। নামাজের 1 নম্বর লাভ হলো অভাব দূর করে দিবেন কে? জোরে বলুন কে? 2 নম্বর, গুনাহ মাফ করবেন কে? ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন, হে নবী আপনি নামাজ কায়েম করুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে আপনাদের গুনাহ মাফ করে দিব। নবীজির তো কোনো গুনাহ নাই, আল্লাহ নবীকে দিয়ে উম্মতদেরকে বুঝাবেন, ঠিক কিনা? আমি যদি নামাজি হয়ে যাই, আমার মা বোনদের প্রতি বলবো, মায়েরা, নামাজি যদি আমি হয়ে যাই, গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলুন কে? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? 1 নম্বর মেরাজের আমল হলো, মেরাজ থেকে নবীজি যে হাদিয়া নিয়ে আসলেন তার নাম হলো নামাজ। পড়বো তো ইনশাআল্লাহ? আগামীকালকে থেকে মসজিদ ভরবে তো ইনশাআল্লাহ? যুবকেরা কোথায়? ভরবে ইনশাআল্লাহ? মসজিদ ভরবে ইনশাআল্লাহ? যুবকেরা ভরবে ইনশাআল্লাহ? নামাজ শুরু করে দাও। বরকত দিবে কে? সব কাজে বরকত দিবে কে? যারা লেখাপড়া করো জেহেন জাকাত বাড়ায় দিবে কে? হাতের লেখা সুন্দর না আফসোস করতে থাকে, নামাজ পড়ো আর রবের দরবারে দোয়া করো, আল্লাহ হাতের লেখা সুন্দর করে দিবে। পড়া মনে থাকে না, নামাজ পড়ো আর দোয়া করো, আর নামাজের পড়ো রব্বি জিদনি ইলমা, ব্রেন বাড়িয়ে দিবেন কে? আমাদের নামাজের সাথে সম্পর্ক নাই। যেটা খাজানা আল্লাহর দরবার থেকে নেওয়ার মাধ্যম, নেওয়ার খাজানা হলো নামাজ। এই নামাজের সাথে সম্পর্ক নাই। এর কাছে যাই, ওর কাছে যাই, কিন্তু দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারে না। দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ।
তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, আল্লাহ আমাকে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলা মেরাজের রজনীতে দান করলেন। সূরাতুল বাকারার শেষ আয়াতগুলাতে কি আছে? সূরাতুল বাকারার শেষ আয়াতগুলাতে আল্লাহর পরিচয় আছে। কথা বলুন ঠিক কি না? কার পরিচয়? জোরে বলুন, কার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তার প্রতি ঈমান আনার কথা বললেন। রাসূলেরা, ফেরেশতারা ঈমান এনেছে এবং মুমিনরা ঈমান এনেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল বাকারার শেষ আয়াত, এই আয়াতগুলোতে নিজের পরিচয় তুলে ধরে তার প্রতি ঈমান আনার কথা তুলে ধরলেন। আল্লাহর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজটাতে নবীজিকে ওই সময় নিলেন। পুরা মক্কাবাসী যখন নবীজির বিরুদ্ধে, পুরা মক্কাবাসী যখন আল্লাহকে মানে না, আল্লাহর উপরে ঈমান আনে না, ওই সময় আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে 1 নাম্বার যেমন নামাজ দিলেন, ইবাদত দান করলেন। 2 নাম্বার আল্লাহর পরিচয় ওয়ালা আয়াত সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ দিলেন, যাতে করে মক্কার কাফেররা আল্লাহর পরিচয় জানতে পারে, আল্লাহকে মানতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই জায়গাতে আল্লাহর পরিচয় আছে ওই সূরার আয়াতগুলো শেখা দরকার আছে না নাই? সূরা বাকারার শেষ আয়াতগুলো শিখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেটা দান করলেন, ওয়া গুফিরা লি উম্মতি মান লাম ইউশরিক বিল্লাহ। নবীজি বলেন, আল্লাহ আমাকে সুসংবাদ শোনালেন, হে নবী, আপনার উম্মতের যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে আসবে শিরিক না করে, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে মাফ করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শিরিক করে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে, আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ শিরিকের গুনাহ এটা ক্ষমা করবেন না। বাকি অন্যান্য গুনাহগুলোর ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ আয়াত দান করলেন। 3 নাম্বার আল্লাহ নবীজির উম্মতকে শিরিক মুক্ত ঈমান আনার কথা বললেন। এই 3টা আমল করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলাম। তাহলে যেই ব্যক্তি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, 1 নাম্বার তার বিছানার চাদরটা জান্নাতের চাদর হয়ে যাবে। 2 নাম্বার তার পোশাকটা জান্নাতের পোশাক হয়ে যাবে। 3 নাম্বার তার জন্য জান্নাতের দিকে গেট খুলে দেওয়া হবে। 4 নাম্বার তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। 5 নাম্বার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তুমি নতুন দুলার মতো ঘুমায়া যাও। তাহলে আপনি আমি এমন জীবন গঠন করা দরকার আছে না নাই? কি বলেন, গঠন করা দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে এই 5টা পুরস্কার আল্লাহ কবরের প্রথম রাত্রে দিবেন। কোন রাত্রে? কবরের প্রথম রাত্রে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এর বিপরীতে কেউ যদি বদকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, এটাও একটু বলবো কি সংক্ষেপে? জোরে বলুন, বলবো। এটা বলে ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যায়, দোয়ার দিকে চলে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আবার যদি কখনো দেখা হয়, বাকি যে আয়াতগুলো আছে এটার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বলেন তো নবীজি এখনো কোথায় বসা? বলেন তো দেখি কার মনে আছে? এই ওয়াজটা নবীজি কোথায় বসে করতেছেন? কবরের এই ওয়াজ কার মনে আছে? কবরস্থানে বসা। নবীজি কোথায় বসা? কবরস্থানে বসা। ওই যে জমিনের মধ্যে নবীজি দাগ দিতেছিলেন, মাথাটা উঠালেন, এরপরে বললেন কবরের আযাব থেকে বাঁচো। এই কথা বলার পরে নবীজি কবরের বিবরণ দিতেছেন, আমার উম্মতেরা তোমরা যদি নেককার হয়ে কবরে যাও তাহলে এই অবস্থা। এরপরে নবীজি বলেন বিপরীত, আল্লাহ মাফ করুক, আল্লাহ
বদকার হয়ে যাতে করে কেউ কবরে না যায়। আমরাও ইনশাআল্লাহ যাব না, ইনশাআল্লাহ বলেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বদকার বানায়েন না, নেককার বানায় কবরে নিন, আমিন বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ইন্নাল আবদাল কাফির আবিল মুনাফিক ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আমার উম্মতেরা, কেউ যখন বদকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার কাছেও ফেরেশতারা চলে আসবে, সুদুল উজুহ, তবে ওই ফেরেশতাদের চেহারা হবে কালো কুচকুচে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা নেককার হবে তাদের কাছে সুন্দর ফেরেশতা আসবে, আর যারা বদকার হবে, আল্লাহ মাফ করুক, তাদের কাছে কালো কুচকুচে চেহারাওয়ালা ফেরেশতা আসবে, যেই ফেরেশতার চেহারা দেখলেই আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাআহুমুল মুসুহ, এই ফেরেশতাদের কাছে সালার চট থাকবে, সালার বস্তা থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আগের ফেরেশতাদের কাছে জান্নাতের কাফন ছিল, জান্নাতের সুঘ্রাণ ছিল, আর এইবারের ফেরেশতাদের কাছে সালার বস্তা থাকবে, সিরা বস্তা থাকবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াজলিসুনা মিনহু বাদদাল বাসর, তারা আবারও সারিবদ্ধ হয়ে বসে যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত তার কাছে চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে মালাকুল মাউত বসে যাবে। মালাকুল মাউত যখন তার মাথার কাছে বসে যাবে, এবার বসার পরে মালাকুল মাউত আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে বদকার আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা সাখাতিম মিনাল্লাহ ওয়া গাদাব, আল্লাহর রাগ আর গোসার দিকে বের হয়ে আসো। জীবন পরিচালনা করেছো, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাও নাই জীবনভর, এখন দুনিয়ার থেকে বিদায় নিবে, এমতো অবস্থায় বিদায় নাও, তোমার আল্লাহ, তোমার মালিক তোমার উপরে নারাজ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই হাদিস যখন আমি পড়ি আর মনে মনে ভাবি, আয় আল্লাহ, যেই জীবনে আপনি আমাদের একমাত্র সঙ্গী, কবরে মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, অন্য কেউ যাবে না। আয় আল্লাহ, আপনার ফেরেশতারা যদি বলে অসন্তুষ্টির দিকে, আপনার নারাজির দিকে বের হয়ে যাওয়ার, এর চাইতে বড় হতভাগ্য পড়া কপাল আর কারো হতে পারে না। কথা বলুন ভাইরা, হতে পারে? বলে আল্লাহর নারাজির দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে যাও। নবীজি বলেন, ফাতাফাররাকা রূহুহু ফি জাসাদি, শরীরের মধ্যে তার রূহটা ছুটাছুটি শুরু করবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে রূহটা বের হতে চাইবে না, শরীরের মধ্যে ছুটাছুটি করতেই থাকবে। নবীজি বলেন, এই অবস্থা হওয়ার পরে ফায়ান্তাজিউহা, ফেরেশতা এই রূহটাকে টেনে বের করবে, কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, একটা জিন্দা বকরি থেকে চামড়া খোলাটা যেমন বিষয়, ওই বদকার বান্দা থেকে যখন রূহটা বের করা হবে, ওই বদকার বান্দার এর চাইতেও বেশি কষ্ট হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। একটা জীবন্ত বকরি থেকে চামড়া ছিলানো, এটা কি বলেন? সহজ কথা। যে পরিমাণ কষ্ট হতে পারে, টেনে টেনে যেমন বের করা হয়, নবীজি বলেন রূহটাকেও বের করা হবে, টেনে টেনে বের করা হবে। রূহটা বের হতে চাইবে না, একবার মাথার দিকে যাবে, একবার গলার দিকে যাবে, একবার পায়ের দিকে যাবে, বের হতে চাইবে না, কারণ আল্লাহর নারাজির দিকে সে বের হতে চায় না। তারপরেও ফেরেশতারা এরকম টেনে 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 বের করবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াজআলুহা ফিল মুসুহ, তাকে ওই সিরাপ এবং সালার যে চট, এটার মধ্যে পেছানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ এরপরে ঘোষণা করবেন, উক্তুবি
উকতুবু কিতাবা আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামাটা তোমরা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আর আমার বান্দার রূহটা আমার সাক্ষাতে আসার দরকার নাই, এটা হলো বদকার, আমি আল্লাহ এটার উপরে নারাজ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার পরে আবার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদি, যখন ফিরিয়ে দেওয়া হবে ফায়াতিহি মালাকান, দুই ফেরেশতা আগমন করবে। ফায়ুজলিসানি, তাকে বসাবে। এরপরে আবার তাকে তিনটা প্রশ্ন করবে। প্রশ্নগুলা মনে আছে না নাই? ওই প্রশ্নগুলার দিকে আর গেলাম না, সংক্ষেপ করে চলে যাচ্ছি। আমার কলিজার টুকরা ভাইরা, ওই আল্লাহর বান্দা তো উত্তর দিয়েছিল রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বদকার বান্দা শুধু বলবে হা হা লা আদরি, হায় হায় আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এভাবে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলতেছে, আমার ব্যাপারে জানে না, এমনটা হতে পারে না। আমি আমার ব্যাপারে কোরআন নাজিল করে জানিয়েছি, নবীর মাধ্যমে জানিয়েছি, আলেমদের মাধ্যমে জানিয়েছি, আমার ব্যাপারে জানে না, এটা হতেই পারে না, আমার বান্দা মিথ্যা বলতেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ফাফরিশুহু মিনান নার, ফেরেশতারা আমার এই নাদান বান্দার জন্য তোমরা জাহান্নামের বিছানা বিছায়া দাও, তোমরা তার কবরের মধ্যে জাহান্নামের চাদর বিছায়া দাও, আগুনের চাদর বিছায়া দাও। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সামান্য একটা মোমবাতির আগুনে 1 মিনিট হাত রাখা, আঙ্গুল রাখা আপনার আমার কারো পক্ষে সম্ভব? জোরে বলুন সম্ভব। ওই জায়গায় বিছানাটা যদি আগুনের হয় কি অবস্থাটা হবে একটু ধারণা করা যায়? একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন তো। আগুনে হাত রাখা যায় না, আঙ্গুল রাখা যায় না, ওই জায়গাতে বিছানাটাই যদি আগুনের হয় তাহলে কি অবস্থা হবে? আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন, আমিন বলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালবিসু লাহু মিনান নার, ফেরেশতারা তার পোশাকটাও আগুনের পোশাক পরায় দাও। নাউযুবিল্লাহ বলেন। হে ফেরেশতারা, তার পোশাকটাও আগুনের দিয়ে দাও। 3 নম্বরে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার একটা রাস্তা, একটা গেট খুলে দাও। সে যদিও উত্তর পলাশতলা গ্রামের কবরস্থানে শোয়া, তারপরও ওই জায়গাতে জাহান্নামের আযাব আর গজব আসতেই থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর পক্ষ থেকে 4 নম্বর ঘোষণা আসবে, ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরু, তার কবরটাকে সংকীর্ণ বানায়া দাও। হাত্তা তাখতালিফা ফিহা আদলাউ, এমনকি এমন সংকীর্ণ হয়ে যাবে, নবীজি বলেন বাম পাজরের হাড় ডান পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, এমন সংকীর্ণ কবরটাকে বানিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই আযাব আর গজব চলতেই থাকবে, আগুন চলতেই থাকবে, আগুনের বিছানা, আগুনের পোশাক, আবার জাহান্নাম থেকে আগুন, আবার কবরটা সংকীর্ণ, একের পর এক এই অবস্থা চলতেই থাকবে। আমার কলিজার টুকরা ভাইরা, বলুন তো দেখি, এই অবস্থা সহ্য করা সম্ভব? সম্ভব? আপনার আমার কারো পক্ষে সম্ভব? তাহলে আপনি আমি সকলে নেককার হব ইনশাআল্লাহ, বদকার হব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই যে 2 আয়াত নিয়ে আমরা আলোচনা করলাম, এক আয়াতে আখিরাত বিমুখতার কথা বললেন, 2 নম্বর আয়াতে কবরের জগতের কথা বললেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের জগতে নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বদকার হওয়া থেকে হেফাজত করেন, নেককারের যত আমল আপনি আমাদেরকে দান করেন, বদকারের যত আমল এগুলা থেকে আপনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।